আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখতে পাচ্ছেন যে বাণিজ্য মন্ত্রণালয় আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর হতে একটা নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আমরা এই নিয়োগ সংক্রান্ত সকল বিষয় আজকে এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। চলুন আমরা দেখি পুরো সার্কুলারটা। এই সার্কুলারটা গত কালকে প্রকাশিত হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আমরা সার্কুলার দেখি আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, সবগুলো আমরা এই সার্কুলারে দেখব। প্রথমেই নিবে সার্ট লিপিকার কম্পিউটার অপারেটর হিসাবে একজন লোক নিবে। বেতনের স্কেল হলো গ্রেড 11। এখানে আবেদন করার জন্য আপনারা কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা এর সমান যে কোনো সার্টিফিকেট, কম্পিউটার চালানো কিন্তু আপনাকে ভালো দক্ষতা থাকতে হবে। বা পাশাপাশি কিন্তু আপনাকে সার্ট লিপি লেখায় প্রতি মিনিটে কিন্তু আপনাকে ইংরেজিতে 80 ও বাংলাতে 50টা করে শব্দ টাইপ করতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরণের জন্য কিন্তু আপনাকে ইংলিশে বা টাইপিংয়ে কিন্তু পার মিনিটে আপনারা কিন্তু ইংলিশে 30টা ও বাংলাতে 25টা করে টাইপ করতে হবে। এবং এখানে আপনারা যারা যারা আবেদন করতে পারবেন, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, খুলনা, যশোর, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, এই জেলার যারা আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপর হলো সার্ট কম্পিউটার অপারেটর হিসেবে অন্য আরেকটা সার্ট কম্পিউটার অপারেটর, এটা হলো অপারেটর পিএ পদে নিবে একজন, এবং এটা শুধু ডিরেক্ট সার্ট লিপিকার কম্পিউটার অপারেটর হিসাবে ডিরেক্ট একজন নিবে। এখানেও কিন্তু আপনাকে উপরটার মতনই সেম কোয়ালিফিকেশন দরকার। আপনার কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, কম্পিউটার চালানোর ভালো দক্ষতা, সার্ট লিপিতে কিন্তু ইংলিশে 80টা এবং বাংলাতে 50, ও কম্পিউটার মুদ্রাক্ষরণের জন্য কিন্তু মানে টাইপিং এর জন্য কিন্তু আপনাকে ইংলিশে 30 ও বাংলাতে 25টা। আপনারা এখানে আবেদন করতে পারবেন কিন্তু সেম জেলার উপরে যারা যারা যে অঞ্চলের লোকরা আবেদন করতে পারবেন, নিচেরটাও কিন্তু সেম অঞ্চল সেম জেলার লোকের যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এরপর দেখি নিচের দিকে, এরপর হলো যে সার্ট লিপি কাম কম্পিউটার অপারেটর অন্য একটা পার্ট। এখানে কিন্তু বিভিন্ন সার্ট লিপি কম্পিউটার অপারেটর কিন্তু বিভিন্ন ভাগে আবার ভাগ করছে। তো এখানে প্রথম উপরে আমরা দুইটা ভাগে দেখলাম, একটা হলো পিএ গ্রেড 11 আর একটা হলো দিলে গ্রেড 12তে নিবে, এবং আরেকটা নিবে কিন্তু গ্রেড 13তে সার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নিবে। এখানে কিন্তু 4 জন লোক নিবে। এখানে কিন্তু আবেদন করার জন্য আপনাকে মাধ্যমিক সার্টিফিকেটের প্রয়োজন হবে, কম্পিউটার চালানো ভালো দক্ষতা থাকতে হবে, এবং আপনার কিন্তু সার্ট লিপিতে আপনার বা শর্ট হ্যান্ড, আমরা যেটা বলি শর্ট হ্যান্ডে কিন্তু ইংলিশে 70টা ও বাংলাতে 45টা করে টাইপ করার মতন কি যোগ্যতা থাকতে হবে। এছাড়া কিন্তু কম্পিউটার মুদ্রাক্ষরণের জন্য বা টাইপিং এর জন্য আপনাকে কিন্তু ইংলিশে 30টা ও বাংলাতে 25টা করে শব্দ টাইপ করতে হবে। আপনারা যারা ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, খুলনা, যশোর, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার যারা আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং উচ্চমান সহকারী হিসাবে লোক নেবে 6 জন। এখানে আবেদন করার জন্য আপনার কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট বা এসএস সার্টিফিকেট লাগবে, এবং কম্পিউটার চালানো কিন্তু আপনাকে ভালো দক্ষতা থাকতে হবে উচ্চমান সহকারী হিসাবে।
এবং এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক, কম্পিউটার অপারেটর বা কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে লোক নেবে কিন্তু 21 জন। এখানে কিন্তু আবেদন করার জন্য আপনাকে শিক্ষিত বোর্ড হতে আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি, কম্পিউটার চালানো ভালো দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরণ বা টাইপিংয়ে কিন্তু আপনাকে বাংলাতে প্রতি মিনিটে ইংরেজিতে 20, বাংলাতে 20টা করে টাইপ করার মতন টাইপ করতে হবে। আপনাকে এই 3, 4 ও 5 নম্বর পদের জন্য আপনারা এই অঞ্চলে যারা আছেন তারা কিন্তু 3, 4 ও 5 নম্বর পদে আবেদন করতে পারবেন। এবং 6 নম্বর পদ হলো অফিস সহকারী। অফিস সহকারী কিন্তু লোক নেবে 41 জন। এখানে কিন্তু আপনাকে কিন্তু এসএসসি বা এর সমান যে কোনো সার্টিফিকেট হলে কিন্তু আপনারা এই অফিস সহায়ক পদে আবেদন করতে পারেন। এখানে মোটামুটি অনেক লোকই নেবে 41 জন। এখানে আপনারা আবেদন করতে পারবেন ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, জয়পুরহাট, নাটোর, বগুড়া, দিনাজপুর, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার যারা আছেন আপনারা কিন্তু এই অফিস সহকারী হিসেবে আবেদন করতে পারবেন। তো আপনি দেখবেন যে এইখানে আপনার জেলাটা আছে কিনা, এটা আগে কিন্তু এনশিওর হয়ে নেবেন আপনি ভিডিও দেখার সময়। আমরা সাধারণত জানি যে এই ধরনের পরীক্ষাগুলো কিন্তু লিখিত পরীক্ষা হয় এবং লিখিত পরীক্ষার পর প্রথমে কিন্তু মৌখিক পরীক্ষা হয়। ম্যাক্সিমাম পরীক্ষাগুলোই সাধারণত এই ধরনের লিখিত পরীক্ষা হয়ে থাকে। তো এবং এখানে আরেকটা বলা হয়েছে যে আপনারা দেখি আবেদনের শেষ তারিখ হলো চাইলে 10/6/24, মানে আগামী মাসের 10 তারিখ। তো আপনারা যারা আবেদন করবেন তারা প্রথম আপনাদের ব্রাউজারে গিয়ে, যে আপনারা নিজের সহজে আবেদন করছেন, ব্রাউজারে গিয়ে ccie.teletalk.com লিখে সার্চ দিলে ডিরেক্ট আপনি একদম ডিরেক্ট প্রম্পটে চলে যাবেন, যেখান থেকে আপনি সরাসরি কিন্তু আবেদনটা করতে পারবেন। আপনি যদি এইটাতে লিঙ্কটা যদি আসেন তাহলে আপনারা কিন্তু এরকম একটা দেখতে পাবেন আবেদন করার মতন, যে অফিস অফ দ্য চিফ কন্ট্রোল অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টস। তো আপনার অ্যাপ্লিকেশন ফর্ম এখান থেকে সরাসরি ডিরেক্ট ক্লিক করলে আপনি কিন্তু একদম অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু আবেদন করতে পারবেন। তো আপনাকে আবেদন করার জন্য কত টাকা প্রয়োজন হবে? 1 ও 2 নংয়ের জন্য মানে সার্ট লিপিকারের জন্য আপনার কিন্তু 335 টাকা। 3 থেকে 5 হলো যে উচ্চমান সহকারী, তারপর হলো যে কম্পিউটার মুদ্রাক্ষরণের যে লোক নেবে এর জন্য কিন্তু আপনাকে 223 টাকা, এবং অফিস সহকারী হিসেবে আবেদনের জন্য আপনাকে 112 টাকা জমা দিতে হবে। এটা কিন্তু অনলাইনে টেলিটক সিমের মাধ্যমে আপনাকে জমাটা দিতে হবে। আপনারা যারা আবেদন করবেন, আপনাদের যাদের আপনাদের অঞ্চলে মানে জেলাগুলোর সাথে মিলে যায় তারা